বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া মিরপুর থানার অন্তর্গত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমলার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা জনাব আব্দুল গফুর আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা এখানে আলোচনা রাখলেন, আপনাদের দৌলতপুরের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা মুফতি আব্দুল হান্নান দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আমি তো অনেকের নাম জানি না। আরাফানা লাকা যিকরা, দুনিয়া আখিরাতে এদের মর্যাদা আল্লাহ তাদের ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম, সমস্ত নবীদের রুহানি সন্তান, না সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান যদিও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত, কিন্তু সবাই আমরা এখানে, আমার বিশ্বাস আমরা এসেছি। কি কথা বললেন না? আর কোরআনে কারিমও কি শুধু ইসলামী সমাজ কল্যাণ পরিষদে? হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআন মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য। কোরআনের আলোচ্য বিষয় কি বলেন তো? মানুষ। এখানে কোরআনে কারিমের ভেতরে সবচাইতে বেশি আলোচনা এসেছে মানুষ নিয়ে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই মাটি দিয়ে আমি তোমাকে বানিয়েছি। কি দিয়ে? সরাসরি আল্লাহ আমাদের মাটি দিয়ে বানাননি, আমাদের বাবাকে বানিয়েছে, হযরত আদম আলাইহিস সালাম। মাটির ভেতরে যে জিনিসগুলো পাওয়া যায়, বিজ্ঞান এখন গবেষণা করে জানাচ্ছে যে কমপক্ষে 10টা জিনিস মাটির ভেতরে পাওয়া যায়। আপনি দেখবেন মাটির ভেতরে অক্সিজেন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। অথচ শুধু মাটি দিয়ে বানিয়েছে, এতটুকুই শেষ হবে? এর ভেতরে কমপক্ষে 10টা জিনিস পেলাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে আসে, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যেখানে সন্তান থাকে, ওখানে একটা পানির নাপাক থলি আছে। ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টা জিনিস তৈরি করেন: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8 আর ওদিকে 10, কত হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আমার রব নামের কারণে তোমাকে দান করি। তাহলে ওদিকে 10, ওইদিকে 8, 4 4 8 আর এদিকে 5, কত হয়? 23টা জিনিস দিয়ে আমাদের এই 3.5 হাত বডি বানানো। এরপরও বিভিন্ন প্রক্রিয়া আছে, 40 দিন 40 দিন 40 দিনে যেটা পাল্টায়। আপনি একটু খেয়াল করার জন্য আমি এটা বললাম। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সরাসরি না বানিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ আমরা দুনিয়ায় এসেছি, সব আমরা মাটির নির্যাস দিয়ে তৈরি। কি দিয়ে? এখানে পুরা কোরআন শরীফের ভেতরে সবচেয়ে বেশি আলোচনা আপনি দেখবেন মানুষ কি নিয়ে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বানি ইসরাইলের এই ৭০ নম্বর আয়াতের ভেতরে এটা আছে যে অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি।
আল্লাহ তাআলা বলেন না যে আমি মুসলমানকে সম্মান দিয়েছি, না, বনি আদম সন্তান যারা ধর্মীয় ভাবে যে কোনো ধর্ম সে মানতেই পারে, কিন্তু সে সম্মানিত। আমরা লক্ষ্য করে দেখলাম এই 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বিশেষ করে 15.5 বছরে সবচাইতে এই সম্মানিত মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা হয়েছে বেশি। আগামীতে যেন এই সম্মান নিয়ে আর কেউ সিনেমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে না? এটা শুধু মোনাজাতেই হয়ে যাবে? বলেন। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত শুনে আপনারা হয়তো আঁচ করতে পেরেছেন যে এ তো সেই জন্মের পর থেকে শুনছি না। এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ আধুনিক তথ্য আছে। আমরা এই কথাগুলো আজকে কোরআন এবং হাদিস আর বিজ্ঞানের সাথে মিলিয়ে বের করব ইনশাআল্লাহ। যেহেতু কোরআনের আলোচ্য বিষয় মানুষ, সে মানুষকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন। মসজিদে নববীতে বিশ্বনবী বসা আছেন, একটা লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল আপনি দাঁড়ালেন কেন? ইহুদির লাশ। নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ও তো মানুষ, আল্লাহর বান্দা, আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে নবী মরা মানুষকে সম্মান দিতে দাঁড়িয়ে যায়, সেই নবীর উম্মত আমরা অনেকেই দাবি করি জীবিত মানুষদের সম্মান ও দুনিয়ায় ঠিক রাখি নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, যত সৃষ্টি আমি তৈরি করলাম তাদের ভেতরে তারা খায়রুল বারিয়া, সর্বোত্তম সৃষ্টি। এই সর্বোত্তম যারা পৃথিবীতে ঈমান আর সৎ আমল করে, তাদেরকে নিয়ে আমরা সব চাইতে বেশি অপমান করার চেষ্টা করেছি। এটা আমি বাংলাদেশের কথা বলছি না, অন্য দেশের কথা বলছি। সুতরাং আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় অলরেডি এসে গেছে। আগামীতে এ বাংলাদেশে কেউ যেন এই সম্মানিত সৃষ্টির সম্মান নিয়ে অন্তত কেউ সিনেমিনি খেলতে না পারে। কারা রক্ষা করবে? এই মানুষগুলোর পেছনে থাকা আমার মানবতার দাবি, ঈমানের দাবি। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি সবার জন্য কোরআনে কারীম দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আয়াত দিয়ে সকলের সম্মান কামনা করলাম, ওয়ারফা'না লাকা যিকরাক, এরপরে 2টা আয়াত আছে। আমরা কয়েক মিনিটে এই 2টা আয়াতের আধুনিক কিছু কথা আশার সঞ্চার হওয়ার জন্য বলতে চাই, এরপরে তাফসিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইসরান, ইন্না মা'আল উসরি ইসরা। এই আয়াত আমি জন্মের পর থেকে আমরা অনেকেই পড়েছি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা আশার সঞ্চার করার জন্য মেসেজ আল্লাহ দিয়েছেন, যেটা আমি এর আগে নিজেও জানতাম না। যেহেতু জেনেছি, আর বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানা থাকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও, সেই নিয়ত নিয়েই বলছি। আপনি দেখবেন আপনার ভালো লাগবে। আল্লাহ পাক বলেন, অবশ্যই কষ্টের পরে সুখ। আবার রিপিট করে বললেন, অবশ্যই কষ্টের পরে সুখ। বাংলা অর্থ শুনে কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে। এবার আমি একটু গভীরে যাচ্ছি। একটু আলিফ লাম নির্দিষ্ট করার জন্য, আলিফ লাম এটা মারিফা। আল্লাহ উসরুনের আগে দিলেন আমার কোনো সমস্যা না, আমার প্রশ্নও না। প্রশ্ন আমার মার পরে কেন দিলেন? এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, মার পরে আল্লাহ দিলেন, এটাও আমার প্রশ্ন ছিল না, আল্লাহ কেন ইন্নার পরে দিলেন? এর আগে আবার ফা দিয়েছেন। এতগুলো কথা কিন্তু বলা লাগতো না। আমরা যারা আলেম আছি, উসরুন ইসরা এ বললেই বুঝে ফেলতাম। আলিফ লামও দেওয়া লাগতো না, মা দেওয়া লাগতো না, ইন্না দেওয়া লাগতো না, ফাও দেওয়া লাগতো না।
সাধারণ মানুষ হয়তো এটা টের পাননি, না আলেমরা তো টের পাচ্ছেন। কেন কষ্টের প্রথমে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন? এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কথা বলেন কেন? এদিকে তাকান, দাঁড়িয়ে থাকে থাক, ওইভাবে শোনেন, শুধু কি বলতেছি শুনুন। আল্লাহ ওয়াসরুনের আগে আলিফ লাম দিয়ে, এর আগে মা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, অবশ্যই যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, আর ওই কষ্টটা যদি 3টা কারণে হয়, একটা কষ্টের সাথে সাথে আমার আল্লাহ, দেখো মা মানে সাথে সঙ্গে, একটা কষ্টের সাথে আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি জড়িয়ে রেখেছেন। এ পর্যন্ত বোঝেননি? এবার আমি আরেকটু গভীরে যাচ্ছি। এই পৃথিবীতে কষ্ট পেলে আপনাকে আল্লাহ 10 থেকে 70টা শান্তি, সুখ, কল্যাণ দিয়ে দেবে না, বিষয়টা এমন না। কষ্টটা যদি আপনি 3 কারণে পেয়ে থাকেন, কয় কারণে? আমি যা বলছি বিশেষ করে ফি জিলালিল কোরআনে পাবেন বেশি, আর তাফসিরে বাইজাবি থেকে ওই আরবি গ্রামারের কোডগুলো পাবেন। জেলখানায় 3টা বছর আমি বেশিরভাগ পেয়েছিলাম, যেহেতু এই 2টা তাফসির ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন, এইজন্য এইগুলো আমার আয়ত্ত আছে একটু বেশি, অন্যান্য গুলো তো পড়তে পারি নাই। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3টা কষ্টের পরে, 3টা কারণের পরে যদি আপনি একটা কষ্ট সহ্য করতে পারেন দুনিয়ায়, মাস্ট বি, অবশ্যই এ দুনিয়া আখিরাত মিলে আপনাকে আল্লাহ 10 থেকে 70টা শান্তি ভোগ করাবে। বলেন তো কষ্ট সহ্য করা লাগবে কয়টা? না 3টা বছর মানে বছর হন, এর আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলে একটা, কয়টা? আবার বলছে কষ্ট কয়টা, কারণ কয়টা? 3টা। বলেন বলেন, যে কোনো কারণে কষ্ট পাবেন, আপনি শান্তি পেয়ে যাবেন না। হাসিনাও তো কষ্ট পেয়েছিল জবাব দিন, কি কান্না দেখেছি, আমার তো মনে হচ্ছিল স্বামী মরে। যাই হোক, কষ্ট পেয়েছে এই জন্য কেঁদেছে। এই মানুষের কষ্ট দেখে হাসতে না, তো কান্নাকাটি আপনিও করেন, যেহেতু সে কষ্ট পেয়েছে বুঝে কেঁদেছে। তার এই কষ্টের সাথে আল্লাহ 70টা সুখ বরাদ্দ করে রেখেছেন, এটা আপনি কোরআনে নেই। আমি এই জন্য 3টা কারণ পড়লাম তাফসিরে। 1 নম্বরে যদি আপনি দুনিয়াতে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য, 2 নম্বরে আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য। বলেন তো উনি যেদিন চলে যায় এই 3টার একটাও ছিল, ওনার কষ্ট আল্লাহর জন্য না, রাসূলুল্লাহর জন্যও না, মানবতার জন্য তো নাই। যদি মানবতার জন্য কষ্ট পেতেন তাহলে 2732 জন মানুষ মেরে ফেলতেন না। তাহলে মাস্ট বি, যেহেতু আল্লাহ ইন্না দিয়েছেন, এই জন্য আমরা বিশ্বাস করি যারা দুনিয়াতে একটা কষ্ট আমরা সহ্য করেছি, কেউ আল্লাহর জন্য, কেউ রাসূলুল্লাহর জন্য, কেউ মানবতার জন্য, দুনিয়া আখিরাতে অবশ্যই আল্লাহ 70টা করে শান্তি আমাদেরকে সামনে দিয়ে রেখেছেন। এটা অবশ্যই আপনি দুনিয়া আখিরাত মিলে পাবেনই, এটা আল্লাহ রিপিট করেছেন। এবার সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আপনি যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করেন, এদিকে তাকান, আপনি যদি একটা সুখ দুনিয়াতে ভোগ করেন, আর এই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের জন্য কমপক্ষে আপনাকে 70টা করে কষ্ট দুনিয়া আখিরাতে ভোগ করা লাগবে। সুখ কয়টা? আরো যদি সুখটাকে বৈধ না অবৈধ? আপনি যদি সুখটা বৈধ ভাবে ব্যবহার করেন, পৃথিবীতে ভোগ করে যান, আপনার জন্য 70টা অশান্তি, দুঃখ, কষ্ট নেই। কিন্তু সুখ যদি অবৈধ হয়, অবশ্যই আপনার জন্য 70টা কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে অশান্তি, দুঃখ, কষ্ট
অপমান অপদস্থ এগুলো রেডি হয়ে আছে। মাল উসরি ইসরা, একটার পর একটা পেতে থাকবে। এই যে যারা পরকীয়া প্রেম করেন, এখানে শোক নেই, এক কথা বলছেন না, শান্তি নেই। এই শোকটাকে বৈধ না অবৈধ? এক একটা অবৈধ সুখের জন্য আপনাকে ৭০টা করে অশান্তি ভোগ করা লাগবে। সুতরাং এই অবৈধ সুখে এখনো যারা আছেন, এই মুহূর্তে তওবা করা লাগবে। পরকীয়া প্রেমের লাইন যাদের সাথে আছে, আমি এই মুহূর্তে তওবা করলাম। যারা রাজি আছেন হাত তোলেন তো। আরে আল্লাহ, মিডিয়া আছে, এই কুষ্টিয়া তো বদনাম হয়ে যাবে। আপনারা সবাই এই লাইনে আছে। কুষ্টিয়াবাসী, আমি হাসির জন্য বলি নাই, এই অবৈধ সুখে আমরা জানছি, দেখতে পাচ্ছি। আজ হাজার হাজার মানুষ মনে হচ্ছে 180 মাইল বেগে দৌড়াচ্ছে, যাচ্ছে আর একজনের সাথে। উনি অবশ্যই সুখ শান্তি সেখানে কিছু না কিছু পেয়েছেন। এক কথা বলছেন কেন? আর ওই সুখটা কি অবৈধ না বৈধ? এরকম অবৈধ সুখে যারা আছেন, এখনই থামেন ওখানে, এক্ষুনি থেমে যান, ফুল স্টপ। নাই তো একটার জন্য দুনিয়া আখিরাত মিলে আপনি ৭০টা অশান্তি, দুঃখ, কষ্ট ভোগ করা লাগবে। এবার আমি বাস্তব একটা কথা বলছি, এদিকে তাকান। এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিলেন, বলেন তো এই ক্ষমতা কি বৈধ ছিল না অবৈধ? অবৈধ ছিল, তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমার 33 বছর এখন বয়স, 92-তে আমার জন্ম। 18 বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। একবার না জেলে ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার, বলেন বাকি 2 বারও পারি নাই। তার মানে এই 3 টার্মে কোনো ভোট হয়নি। তার প্রমাণ আপনাদের এখানে যিনি ছিল উনি। কথা বলছেন এখানে। অথচ তারা কিন্তু সুখ পেয়েছে, শান্তি পেয়েছে। এই আমলা বাজারে কত সুখ তারা ভোগ করেছে। মেহেরপুর ভেড়া মারা মিলে কত সুখ তারা ভোগ করেছে। বলেন তো এই সুখ, এই শান্তি গুলো কি বৈধ না অবৈধ ছিল? এক একটা অবৈধ সুখ ভোগ করেছেন যারা, সে যেই হোক, একটার জন্য কমপক্ষে ৭০টা করে অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে। এরপরে আপনি শর্ট করে ঢুকে পড়বেন। আপনি কি বোঝেন না হা করে আছেন? অনেকে দেখছি না, যেই বলে যে আমি শর্ট করে আসতেছি, কিছু মানুষ পাগল হয়ে যায়, মনে আছে এখনই হয়ে যাবে। আরে ভাই, কোরআন শরীফের আয়াত, এক একটা সুখ যারা অবৈধ ভোগ করেছেন, ৭০টা অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে। এরপরে তো শর্ট করে আসবেন, এসে আপনি শান্তি পেয়ে যাবেন। তা আমরা কি ঘোড়ার ঘাস কাটছি? আমরা যে 15.5 বছরে এত কষ্ট পেলাম, এক একটা কষ্টে যদি ৭০টা শান্তি থাকে, তা আমাদের তো এখনো এত শান্তি হয়নি। এই কথা বলছেন কেন? আর আমার যতটুকু বিশ্বাস এই বাংলার মানুষের উপরে, আমরা এই দেশে তখন পরিপূর্ণ সুখ পাবো, শান্তি পাবো, যখন ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে। এর আগে আমরা কি সুখী হতে পারি? আরো জোরে বলেন, পারি না। এই জন্যই আমরা চাচ্ছি জনাব আব্দুল গফুরের মতো যদি ৩০০ এমপির ভেতরে ১৫১ জন কোরআন বুকে নিয়ে এবার সংসদে ঢুকতে পারে। প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, আমি যদি বলেন হাত তোলেন, একবারে যদি আব্দুল গফুর সাহেবের মতো ১৫১ জন হাত তুলে ফেলে, আল্লাহর কসম ওই দিন নামাজ কায়েম হয়ে যাবে। 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। আপনি ভোট দিয়েছিলেন মাত্র আব্দুল গফুরকে একটা, ওই দিন যদি নামাজ কায়েম হয়ে যায়, 18 কোটি মানুষ নামাজ পড়বে বাংলার জমিনে। একটা ভোটের কারণে প্রতিদিন 18 কোটি মানুষের সওয়াব আপনি পাবেন। এটা আমি বানিয়ে বললাম না, মানে কোথায় আছে আন্দাজে? সূরা আন-নিসা
5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফালুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আমিন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে কোন মানুষ যদি একটা ভালো কাজে সুপারিশ করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন দেয়, পেছনে থাকে, এখানে 33টা অর্থ আছে। আপনি পেছনে থাকবেন, রায় দেবেন, সমর্থন জানাবেন, ভোট দিয়েছেন, যাই বলেন, একটা ভালো কাজ করে ওই লোকটা যে সওয়াব পাবে, আপনি শুধু সমর্থন জানিয়ে সেই সওয়াব পাবেন। উনি যেহেতু একটা ভোট নিয়ে আজকে আপনার দ্বারা এরকম 151 জন যদি সত্যি বাংলার জমিনে যেতে পারে সামনে, ওনারা প্রথম যে বলবে না যে আমরা বাবার আইন চাই, বলবে? ওনাকে বলবে যে আমরা ডাল খেতে চাই, আমরা বাবা খেতে চাই। কি বলবে সর্বপ্রথম? যে আমরা নামাজের বিল চাই, কারণ এইটাই তাদেরকে কোরআন জানিয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনে শাসন ক্ষমতা আমার ইমানদার বান্দাদেরকে দেই, তারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল পাস করবে। আমি এই জন্যই বললাম, আপনি যদি এনারে বাদ দিয়ে মাগুরায় যিনি একজন আছে, এবার দেখে আসলাম, কালকে ছিলাম মাগুরাতে, ওনার নাম, এর আগে উনি ছিল বীরেন শিকদার। উনি যদি যায়, প্রথমেই তো বলবে যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। উনি কে চাবে সেটা ওনার ব্যাপার, আর আমরা হালকা জানি। উনি জীবনের কথা বলবে না যে আমরা নামাজের বিল চাই। নামাজের পরে আল্লাহ দিয়েছেন ওয়াতাবুজ যাকাত, তারা বলবে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয় এই দেশে, আল্লাহর কসম করে আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, এই কুষ্টিয়াতে যাকাতের শাড়ি বিতরণ করা লাগবে না। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা অভাবী, যে মানুষগুলো অসচ্ছল, তাদের বাড়িতে কর্মসংস্থান তৈরি করার জন্য কেউ গরু, কেউ সেলাই মেশিন পর্যন্ত কিনে দিচ্ছে। এটা জেলা জামাতের পক্ষ থেকে কিন্তু অলরেডি সারা বাংলাদেশে চলছে। এটা কুষ্টিয়াও হয়েছে কয়েকদিন আগে, হয়নি স্যার? 2 দিন আগেই হয়েছে মনে হয়। যাকাত ভিত্তিক অর্থনীতি সত্যি যদি কায়েম হয়, বাংলাদেশের অন্যান্য যে ব্যাংকিং ব্যবস্থাগুলো সবগুলো ইসলামী ব্যাংকের আদলে চলবে। আমরা অনেকেই কিন্তু জানি না যে ইসলামী অর্থনীতি এটা যে ইবাদত, আমরা অনেকে জানিও না, মানিও না। ইসলামী অর্থনীতিতে প্রায় 28টা পয়েন্ট আছে। এখানে যদি প্রশ্ন করা হয়, আমার মনে হয় 8-10 জন বাদ দিয়ে অধিকাংশ মানুষ আমরা বলতেই পারবো না। অথচ আমাদের কাজ কারবার কিন্তু 180 মাইল দিকে চালাচ্ছি। কেউ যদি 1 টাকা পরিমাণে দুনিয়াতে সুদ খায়, সে মায়ের সাথে জিনা করে 33 বার। নাউজুবিল্লাহ। কত হাজি সাহেব, কত আলেমকে পর্যন্ত আমরা দেখছি এরা ইসলামী ব্যাংকে কাজ কারবার করতে চায় না। ওরা করে সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওইটাও হবে। যত রকমের ব্যাংক আছে সব যদি যাকাত ভিত্তিক হয়, সব চলবে ইসলামী ব্যাংকের এই আদলে। ইসলামী ব্যাংক এখন পরিপূর্ণ পারছে না, তারপরও যে 28টা নিয়ম আছে আপনি দেখবেন। মিরপুরে ইসলামী ব্যাংক নেই? আপনি যে জিজ্ঞাসা করবেন মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইসতিসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহিদ, এরকম 28টা পেয়েছি আমি। আপনি সোনালীতে ওইটাই পাবেন, রূপালীতে ওইটা পাবেন, অগ্রণীতে ওইটা পাবেন, চৈতালিতে ওইটা পাবেন। সবগুলো এই নিয়মে চলবে, তখন পুরা অর্থনীতি হয়ে যাবে ইবাদত। আর ওনারা গেলে আমার বিশ্বাস নামাজের পরে যাকাতের বিল আনবে। যদি না আনে ভোট দেবেন না? কি স্যার আনবেন না? আপনাকে আনা লাগবে।
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আইন পাশ করে করে তারা ভালো ভালো কাজগুলো জারি করে দেবে, আর অন্যায় যেগুলো আছে, যেগুলো আমাদের চর্ম চোখে দেখতে পাই, এই অন্যায়গুলো তারা আইন পাশ করে বন্ধ করে দেবে। আমি আজ হাদিস পড়েছিলাম, হাদিসের খুব অল্প ব্যাখ্যা বলছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে যেই জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নাও, আবার তাকান, যেই জিনিস আপনার না, আপনি মালিক না, জোর করে জবরদস্তি করে কোন কায়দায় যদি নিজের দখলে ওইটা নিয়ে নেন, যখনই ওইটা নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবেন। কি বললাম আপনি টের পাচ্ছেন? ফালাইসা মিন্না, সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। এই হাদিসের প্রথম অংশটা একটু বাংলাদেশের সাথে মিলান। এদিকে তাকান, বলেন আপনি এই হাদিসটা যদি আমরা 100% বিশ্বাস করি, 100% মানার দরকার নেই। এই কথা বলছেন কেন? আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষকে দেখলাম, যে জিনিস যার না, জোর করে জবরদস্তি করে, সে সাদাবাজি করে হোক, চিন্তাই করে হোক, নিজের দখলে নিয়ে নিয়েছে। না কুষ্টিয়া শুরু হয়নি? হয়নি মানে আপনি বিভিন্ন ঘাটে যান, বিভিন্ন হাটে যান, স্ট্যান্ডে যান, কত কিছু মানুষ দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, অথচ ওই জিনিসের মালিক সে না। হাদিসের টিকায় আমি পড়েছি, কোন মানুষ যদি কোনো কিছু হারিয়ে ফেলে, কোনো কিছু যদি তার আয়ত্ত থেকে চলে যায়, আপনি যদি ওইটা আবার ফেরত পান, আপনি ওইটা যদি আবার নিয়ে নেন, তাহলে আপনার জন্য এই শাস্তি না। কথা বুঝেছেন? না না, বুঝেননি। কে বুঝেছেন বলেন তো দেখি? যেই জিনিস আপনারই ছিল কিন্তু আরেকজন নিয়ে নিয়েছিল, ওইটা যদি আপনি আবার ফেরত পান, আপনার জন্য হাদিসের প্রথম অংশটা না, ফালাইসা মিন্না আপনার জন্য না। এই যে ইসলামী ব্যাংক যারা জোর করে দখল করেছিল, যাদের জিনিস এখন তারা আবার ফেরত পেয়েছে, কিন্তু অনেকেই বলছে এটা নাকি দখল হয়ে গেছে। আরে ভাই, দখল হলো কি করে? যার জিনিস সে ফেরত পেয়েছে। কথা বলছে না কেন? 15.5 বছর যারা চালিয়েছে ইসলামী ব্যাংক, তাদের ছিল, যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখানে দখল করার কি আছে? আমার জিনিস আমি পেয়েছি, কিন্তু যে জিনিস আমার না, ওইটা আমি দখল করে নিলাম। এই বাড়ি আমার না, বাড়ি আমি দখল করে নিয়েছি। হ্যাঁ, বাড়ি যদি আপনারই ছিল, 15.5 বছরে যদি দখল হয়ে যায়, আপনি আবার ফেরত নিয়ে নেন। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আপনার মাথায় সমস্যা আছে। 2 নম্বরের পয়েন্টটা কি ছিল? সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। এটা হয়তো বাংলাদেশের জন্য হবে না, অন্য দেশের জন্য হচ্ছে। এই যে ভারতে আমাদের বাপ দাদারা যারা পূর্বপুরুষ, তারা হাজার হাজার বিঘা জমি জায়গা মাদ্রাসার নামে, মসজিদের নামে, খানকার নামে বিভিন্ন জায়গায় তারা ওয়াকফ করে দিয়েছিল। উগ্রপন্থী এই হিন্দুরা, সব হিন্দু না, উগ্রপন্থী যারা জঙ্গি সন্ত্রাসী, মোদির মরিদ যারা, তারা যে ওয়াকফ আইন বাতিল, একটা অবৈধ আইন তৈরি করে সব এখন তারা কিন্তু দখলে নিয়ে নিচ্ছে। সুতরাং হাদিস অনুযায়ী বলতে পারি, এই উগ্রপন্থী হিন্দুরা সব জাহান্নামী। কারণ অন্যের জিনিস আপনি দখল করে নেবেন, মানে যে জিনিস আপনার না আপনি দখল করে নিলেন কেন? ইসরায়েলের দিকে তাকান, 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল, এখন আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি এইভাবে। আর পৃথিবীর নিকৃষ্ট জাতি এই শয়তান ইহুদিরা এখন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। যে জিনিস আপনার না, আপনি জোর করে নিজের দখলে নেবেন। করতে পারেন, আপনি ইহুদি দাবি করেন, নাসারা দাবি করেন, আহলে কিতাব দাবি করেন, যাই করেন আপনি জাহান্নামী। এই হাদিস আমি বানালাম,
বলেন বলেন। সুতরাং এই বাংলাদেশে যে জিনিস যার ছিল না, যদি জোর করে কেউ দখল করে নিয়ে থাকেন, ওইটা ফেরত দেওয়া লাগবে। কথা বলছেন না কেন? ও যদি ফেরত না দেয়, ও কি নবীর উম্মত আছে? ও নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, ও হজ করতে পারে, কিন্তু নবীর উম্মত নেই। এই জন্য বক্তব্যের মাঝে ফা আছে, ফালাইসা মিন্না, ও আমার উম্মত নেই। আগস্টের 5 তারিখের পর থেকে এই 8.5 মাসে বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। কুষ্টিয়াতেও যারা বের হয়ে গেছেন তারা আবার ফেরত আসেন। যার যারটা নিয়েছিলেন অবৈধভাবে, ওকে ফেরত দিয়ে দেন। আমি কথা বোঝাতে পেরেছি ভাই? আমার নিজের জেলা, একটু মায়া মহব্বত আপনাদের প্রতি বেশি আছে। আপনি জাহান্নামের সিট বুক করে রাখবেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। সুতরাং আপনাকে আহ্বান জানাচ্ছি, অবশ্যই আমলটা শুরু করেন। যার যেটা নিয়েছিলেন, যদি ওটা আপনার না থাকে, আপনার যদি থেকে থাকে, আপনি আবার ফেরত নিয়েছেন, অসুবিধা নেই। কিন্তু আপনার নিজের না, আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিলেন। কত মানুষ এখনো এই কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এ জেলায় যদি এখনো শুরু না হয়, মেহেরপুরে হয়েছে, চুয়াডাঙ্গায় হয়েছে। আল্লাহর ওলি তো সবই বুঝে ফেলছে। আলহামদুলিল্লাহ, এইরকম শ্রোতা থাকলে তো ওয়াজ করে মজা পেতাম। সব বুঝে ফেলছে, আর আমরা অনেকে এখনো কিছুই বুঝি নাই। হ্যাঁ, দেখেন এখানে অনেক মানুষ বসে আছে, বলছে হুজুর আমি এখনো কিছু বুঝি নাই। এদিকে আসেন, আসে। আপনাকে বুখারী শরীফ দিয়ে, মুসলিম শরীফ দিয়ে, কোরআন শরীফ দিয়ে হবে না। কি শরীফ লাগবে? বুখারী শরীফ লাগবে। আমি সহ যারা এখানে এসেছি, রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায়, সেখানে ছড়াচ্ছে। আমরা যেন এই হাদিসের উপরে আমল করতে পারি। যে আশার সঞ্চার করেছিলাম যে একটা দুঃখ কষ্ট যদি আমরা সহ্য করি, 3টা কারণে মাস্ট বি আমাদের সামনে আল্লাহ 70টা শান্তি অপেক্ষা করাচ্ছে। আর যারা অবৈধ শান্তি পেয়েছিলেন, একটা এরে একটু বাড়ি পাঠান, অথবা মুখ ধরে রাখবেন, কথা বলবেন না। অবৈধ একটা সুখ যদি দুনিয়ায় ভোগ করে থাকেন, আল্লাহর কসম পৃথিবীতে আপনাকে 70টা অশান্তি ভোগ করা লাগবে। আমরা আজ দেখতে পাচ্ছি অনেকে এখনো সামনে অবৈধ অশান্তি ভোগ করার জন্য, অবৈধ সুখ ভোগ করার জন্য, শান্তি পাওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। না, এটা হতে দেওয়া যাবে না। আপনি সুখ শান্তি বৈধভাবে আসেন, বৈধভাবে বাদ দিয়ে আবার সিনিমিনি খেলে বাবা শাহজালাল সব হালাল করে নেবেন, হবে না। এই জন্য যারা বারবার আহ্বান জানাচ্ছেন যে আমরা কিচ্ছু চাই না, শুধু নির্বাচন চাই, নির্বাচন আমরাও চাই, কিন্তু সংস্কার না করে দিলে আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। হ্যাঁ, কথা বলুন। আপনারা যারা বারবার এটা চাচ্ছেন, আপনার চাইতে আমি আরো বেশি চাই, কারণ আমি আজ 33 বছর জীবনে ভোট দিতে পারলাম না। কেমন করে ভোট দেওয়া লাগে আমি জানিও না। আমার আরো বেশি আকাঙ্ক্ষা না, কিন্তু আমি তো চাই যে আমি দিনের ভোট আবার রাতে দিয়ে ফেলবো না, এটা আমি আর হতে দেব না। এর মাধ্যমে যদি আবার কেউ চেয়ারে বসেন, ওই চেয়ার কি বৈধ হবে না অবৈধ? অবৈধ চেয়ারে বসবেন। আপনি বসেন না বসেন আপনার দরকার নেই, যারা বসতে চায়, যারা এরকম অবৈধ চেয়ারে বসে সুখ শান্তি পেতে চান, একটা কয়টা অশান্তি ভোগ করা লাগবে? বলেন বলেন। আমি তো জেনে শুনি আপনি আমার আপনজন, আপনাকে এই রাস্তায় যেতে দেব না। এই কারণে আমরা এত বড়াকড়ি করছি। যে 1628 জন দায়িত্বে ছিল বাংলাদেশের, এগুলো সব হয় জালেম না জালেমের দোষ। কথা বলা লাগবে, প্রত্যেককে পাল্টাতে হবে। এগুলো যদি কালকে সব পাল্টিয়ে ফেলেন, পরশুদিন নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। এগুলো না পাল্টিয়ে আপনি যা ছিল তাই, শুধু কুষ্টিয়ার ডিসি গেছে মেহেরপুর, মেহেরপুরেরটা এসেছে চুয়াডাঙ্গায়, এই মাল তো সব একই আছে। কথা বলছে কেন? আমরা যারা খাই খাই হাই হাই করতেছে কি হবে কি হবে না, এগুলো বন্ধ করেন ভাই। একটু সময় আমরা দিতে চাই। সংস্কারটা সেই কয়দিন লাগে, যদি 2 মাস লাগে 2 মাস লাগবে, যদি 1 দিন লাগে 1 দিনই শেষ। যারা দায়িত্বে আছে ওনাদেরকে আমরা চাই জীবনেও না, আমরা চাই নির্বাচিত যারা তারা আসবে, তাহলে যারা বাইরে বসে বসে ষড়যন্ত্র করছে ওদের ষড়যন্ত্র বন্ধ হবে। কিন্তু পরিষ্কার না করে একটা উপন্যাস পড়ছিলাম,
বাসার ঘরে স্ত্রী বসে আছে, দাদি শাশুড়ি গিয়ে বলছে নাচবো, আমি কিন্তু পুঁতি চাই। মেয়েটা লজ্জা শরম বলছে দাদি আমি আপনার কাছে সময় চাই, একটু সময় দেন। শাশুড়ি এসে বলছে দেখেন বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনিও একটু সময় দেবেন না। দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী আবার ঘরে এসে বলছে বউ আমি ঘুমালাম, আমার বেবি চাই। ঘুমটা ফেলে দিয়ে বলছে সবকে পাগলের বংশ, কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, কারো বেবি চাই, আর এসে তুমি ঘুমিয়ে পড়ো, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? সব হবে, 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? হয়েছে কয়দিন? 8 মাস 15 দিন, কারণ আজকে 20 তারিখ, 5 দিন তো বাদ। কথা বলছে না কেন? আরো 3 দিন বাদ দেন, 8 মাস 12 দিন হয়। 8 মাস 12 দিনে ছেলে মেয়ে হলে কি হবে? সুস্থ হবে। 10 মাস 10 দিন সময় দেন, এর ভেতরে আমরা চাই যেখানে যেটা আছে অন্তত যতগুলো দিয়েছিল এদেশের রাজনৈতিক দলেরা সবগুলো না করলেও 10টা করে, গুরুত্বপূর্ণ 10টা জায়গা এগুলো পরিবর্তন করে দেন, কালকেই নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই ডিসি যাই এসপি যাই টিএনও যাই আছে সেগুলো সব ঠিকই আছে। আমার রিমান্ডে যে পিটিএ ছিল টাঙ্গিয়ে 11 ঘন্টা মাথায় দড়ি লাগিয়ে, সে এখন সাতক্ষীরার এসপি। জিনিস তো একই আছে, ঢাকারটা পাঠিয়েছে সাতক্ষীরায়, সাতক্ষীরারটা পাঠিয়েছে কুষ্টিয়ায়। এই জিনিস তো তারাই যারা 15 বছরে এই জালেমাকে সাহায্য করেছে। এই কথা বলেন না কেন? আপনি তাদের আন্ডারে আবার চান মানে আবার দিনের ভোট রাতে করবেন? দিনের ভোট রাতে করলেও আমাদের অসুবিধা নেই, কিন্তু ক্ষমতায় যারা যাবেন তারা তো বৈধ না, অবৈধ। কথা বলছেন না কেন? আরে অবৈধ শান্তি যদি কেউ ভোগ করে একটা কি হয় আপনি দেখতে পাচ্ছেন না? এই বহু অবৈধ শান্তি ভোগ করে তো কপালে এই দুর্গতি আছে। আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আমি জানি এদেশে 27 বার চেষ্টা চালিয়েছে দেশ যেন ব্যর্থ হয়ে যায়। বহুর একটা আকাঙ্ক্ষাও পূরণ হয়নি, সব বুড়ে পানি। কারণ আল্লাহর ঘোষণা ছিল কি, একটা অবৈধ সুখ ভোগ করলে কতগুলো অশান্তি পাওয়া লাগবে। অশান্তি, দুঃখ, অপদস্থ, অপমান, এগুলো কমপক্ষে 70টা। 15.5 বছরে বুবু সহ যারা দায়িত্বে ছিল তারা যদি 50টা সুখ ভোগ করে অবৈধ, কয়টা বলেন? আরো জোরে বলেন। এক একটা সুখের কারণে যদি 70টা অশান্তি হয়, 50টায় কত হয়? 3500। আপনি হিসাব করে দেখেন, 3500 কষ্ট, দুঃখ, অপমান, অপদস্থ, গ্লানি আপনার জীবনে আসবে। এরপরে আপনি চট করে আসবেন, আপনাকে চেয়ারে দেবেন। এত দুঃখ পেতে পেতে আপনি অন্তত কবরে ছিলেন। আর আমরা এক একটা দুঃখের কারণে, কষ্টের কারণে শান্তি পাবো আল্লাহর পক্ষ থেকে কয়টা? 70টা। যদি এই 15 বছরে 15টাও অশান্তি পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, এক একটাই 70টা, হিসাব করেন তো। 15টা বললাম মাত্র। এতগুলো শান্তি আমি এখনো পাইনি। সুতরাং শান্তি আমি বিশ্বাস করি আমরা পাবো যারা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য। আমরা পাবো যারা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য আর মানবতার জন্য এই কষ্ট দুঃখ পেয়েছি। মাস্ট বি আল্লাহ আমাদেরকে এতগুলো শান্তি দুনিয়ায় দেবে। এইজন্য মার পরে আল্লাহ এই শব্দটা লাগিয়েছে। আমি আশা করছি আপনারা কথা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি রাফা'না লাকা যিকরাকের পরে এই আশার সঞ্চার করার জন্য আয়াতটা বললাম। আল্লাহ আমাদেরকে যেন, অনেকে হতাশ হয়ে যাচ্ছে, না হতাশার কিছু নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আলেমরা নেই এখানে? কত আলেম বসে আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন। এরপরে অন্য শব্দ লাগালে আমি আয়াতটাও বলতাম না। গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে একটা। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমার নির্দেশ, আমার অর্ডার সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে আছে, কোন ভয় নেই, কোন চিন্তা নেই, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ওয়া আনতুমুল আ'লাউনা। যারা আরবি গ্রামার বসে বালাগাত মানতিক পড়ায় শব্দটা ছিল ওয়া আনতুম,
আল আ'লা আল আ'লাউনা, মুবতাদা খবর। আমরা সব সময় জানি মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা। আল্লাহ আনতুম দিতে পারতেন, এরপরে আলিফ লাম না দিয়ে আ'লাউনা দিতে পারতেন। আলিফ লামটা এমন জায়গায় লাগিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নাকিরা শব্দটা যখন নির্দিষ্ট হয়ে যায় আলিফ লাম দিয়ে, তখন ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়। বাংলা অর্থ তখন দাঁড়ায় এই পৃথিবীতে তোমরা বিজয়ী হবে। শুধু হবে না, শেষে হস্যাই দেওয়া লাগবে। আল্লাহ বলেন চিন্তা তো নেই, ভয়ও নেই, তোমরাই বিজয়ী হবে। গ্যারান্টি দিচ্ছে কে? একটা শর্ত আল্লাহ শুধু লাগিয়েছেন, এই কারণে আমরা পারছি না। শর্তটা কি? ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। প্রশ্ন আসতে পারে আমি তো মুমিন আছি, আমরা মুমিন আছি, আমরা আব্দুল মুমিন। উনি যেমন শুধু গফুর না, উনি আব্দুল গফুর। ওনারা শুধু গফুর বলতে পারবেন, উনি গফুরের বান্দা। আমরা মুমিন আছি কিন্তু আব্দুল মুমিন, মুমিনের বান্দা। আমাদেরকে আমার আল্লাহ পাক যে মুমিন হওয়ার নির্দেশ দিয়েছেন, ওই মুমিন হওয়া লাগবে। তাহলে আল্লাহর ঘোষণা অক্ষরে অক্ষরে আল্লাহ পালন করবে। আর সেই সংক্রান্ত একটা আয়াতই আমি কোরআন থেকে পড়লাম, সূরা বাকারা 208 নম্বর আয়াত। এইদিকে তাকান, 6666টা আয়াত আছে কোরআনে কারিমে। এটা প্রসিদ্ধ 6236টা আয়াত, এটা বিশুদ্ধ। আপনি যেটাই ধরবেন সেটাই সঠিক আছে। 6666টি আয়াত যদি ধরেন, আপনি কোরআনের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ আমি মাত্র পড়লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ এখানে ডাক দিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু, সবাই মিলে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে সিলমনের ভেতরে। সিলমন মানে কি? না না, সালমন মানে শান্তি, আর সিলমন মানে ইসলাম। জবাব দিল কে? নাকি আলেম? শব্দের অর্থ জানে না, আমরা জবাব দেব। এখানে আলেম বসে আছেন। সেলমন আর সালমন শব্দ দুইটা কিন্তু আলাদা। সালমন মানে শান্তি, সালমন মানে, আর সেলমন মানে আল্লাহ সেলমন দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। যেমন তেমন ভাবে প্রবেশ করলে হবে না, পরিপূর্ণ ভাবে। কোথায় করবেন? সেলমনের ভেতরে। আর সেলমনের আগে আলিফ লাম দেওয়া আছে। আরবি গ্রামারটা যারা জানেন না, হালকা পাতলা একটু আলিফ লাম এর যে প্রকারগুলো আছে ভালো করে একটু আয়ত্ত করবেন, কোরআন বোঝা সহজ হবে। আল্লাহ নির্দিষ্ট করে দিলেন যে আমার ইসলামের ভেতরে প্রবেশ করো। আমি গত কালকে না পরশুদিন আমার আলোচনা ছিল সকালে 20 মিনিট মতো, ওই যে বাংলাদেশ জামাত ইসলামের ওলামা বিভাগে কুষ্টিয়াতে। আমি এই উদখুলু ফিস-সিলমি কাফার উপরে 5টা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম। মেহমান আসার কারণে আমি বলতে পারি নাই। আমি এটা এখন রিপিট করছি, আর একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই। যেহেতু আমাদের চিন্তা নেই, ভয় নেই, বিজয়ী হবই, হব না শুধু হবই যদি আমরা মুমিন হতে পারি। আর মুমিন হতে হলে আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছেন যে ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি তার প্রমাণ কি? আপনাকে যদি বলা হয় ইসলামে প্রবেশ করেন, আমি বলি করেছি না। কোরআন শরীফের ভেতরে এই সিলমন শব্দের ব্যাখ্যা আমি যত জায়গায় পেয়েছি, আমার জীবনে আমি এই শব্দটা নিয়ে প্রায় 42টার উপরে তাফসীর মিলিয়েছিলাম। আমার এই ছোট জীবনে আমি মিলাতে 42টা মুফাসসিরের সামারাইজ পেয়েছি। এই পৃথিবীতে কোন মানুষ যদি 5টা বিষয় মানতে পারে, সে যেন নিজে বিশ্বাস করে যে আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি। আপনি দেখেন তো আপনি কয়টায় প্রবেশ করেছেন? কুষ্টিয়াবাসী, আমি আবার বলছি, আমি কিন্তু খুব ভালোবাসি আপনাদের। যদিও আপনাদের এই জেলায় যারা দায়িত্বে ছিলেন আগে, আমাকে এই 15টা বছরে জেলায় ঢুকতে দেননি।
কোথায় তারা আজ দোয়া করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে ফেরত নিয়ে আসুক, আর যদি হেদায়েত না থাকে যেন তিনি তার কাছে তুলে নেয়। হেদায়েত না থাকলে আবার আসলে ওই ক্যান্সারের মতো সমস্যা। এখানে হেদায়েত যদি কপালে থাকে আল্লাহ যেন ফেরত নিয়ে আসে, হেদায়েত না থাকলে ও ছাতা মাতার দরকার নেই, তারা যেন আল্লাহর কাছে সরাসরি চলে যায়। এটা খুব ভালোবাসা নিয়ে বলছি, আমরা চাই প্রত্যেকে আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করব, না আংশিক? বলেন পরিপূর্ণভাবে যদি কেউ ইসলামে প্রবেশ করতে চান, প্রথমে তাকে মানা লাগবে আল্লাহর কাছে সে যেন আত্মসমর্পণ করে। এই ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা বাকারার 131 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বুল আলামিন তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো। তিনি বললেন আমি আত্মসমর্পণ অলরেডি করে ফেলেছি। কিভাবে করেছিলেন? গাছের মাথায় বসে কোড়াল দিয়ে তিনি কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। উনি বলেন কিভাবে? বলেন ওখান থেকে খাতনা করো। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করে ডাক দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করে ফেলেছি। শুধু করব তা না, আসলাম তো এটা মাঝে আমি করে ফেলেছি। এখন থেকে আমার নিজের ইচ্ছা মতো আর কিছু হবে না, আল্লাহর ইচ্ছায় আমার ইচ্ছা। এইরকম মন যদি আপনি তৈরি করতে পারেন ইব্রাহিম নবীর মতো, উনি তার সন্তানদেরকেও এটাই শিখিয়েছিলেন। আমরা যেহেতু ইব্রাহিম নবীর রূহানি সন্তান, এদিকে তাকান। ওয়াসাসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান ইয়াকুব, হযরত ইব্রাহিম এবং ইয়াকুব তার নিজের সন্তানদেরকে ওসিয়ত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, এই ওয়াজ করছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা। বোনাইয়া বলা হয় আদরের সন্তানকে, ইয়া বোনাইয়া বললেন হে আমার কলিজার টুকরা সন্তানেরা। আমরা যারা আমাদের সন্তানাদিকে ভালোবাসি, এই কথা বলে বলে তাদেরকে আপনি আজ ফেরত নিয়ে আসেন। ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন লাকুমুদ-দীনা তোমাদের জন্য দিনকে। দিন মানে রাতের পরে যেটা আসবে ওইটা। বলেন দিন মানে কি? দিনের প্রায় 19টা অর্থ আমি পেয়েছি। দিন মানে কি এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর কবরে যাবার পরেই মা রব্বুকা পরে 2 নাম্বার প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? দিন মানে শুধুমাত্র যে রাতের পরে দিন আসে এই দিন না। দিন মানে ধর্ম, দিন মানে রাষ্ট্রীয় ব্যবস্থা, দিন মানে আনুগত্যের বিধান। একটা সবগুলো অর্থ আপনি কোরআনে পাবেন। দিনের এতগুলো অর্থ আমার আল্লাহ নিজে কোরআনে করেছেন, আমি প্রায় 19টা লিখেছি। এখানে একটা তথ্য বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য হয়তো এদিকে যাওয়া যাচ্ছে না। তারপরে একটু হালকা বলা দরকার। দিনের যতগুলো অর্থ গুরুত্বপূর্ণ, তার ভেতরে দিন মানে, আমি একটা বলছি, আমি একটার উপরে ব্যাখ্যা করব। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, কারণ আমার 1 ঘন্টা সময়, 8-7 মিনিট আছে। আমি পয়েন্টগুলো বলছি। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে যেটা বলেছিলেন, এটা শুধু সন্তানদের জন্য খাস না, যেহেতু কোন শব্দটা আছে, এজন্য এর ভেতরে আমরা দুনিয়ায় যত মানুষ ইব্রাহিমের সন্তান তারা আছি না নেই। তার মানে ওই আদেশটা, ওই নির্দেশটা, উপদেশটা ইব্রাহিম নবী আমাদেরকেও দিয়েছিলেন।
আমাদের কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছে একটা দিন। এই পৃথিবীতে এখন 4,500 ধর্ম আছে, দিন আছে। কয়টা? আমার খুতবা যারা শুনেছেন, প্রথম খুতবা কি ছিল? আনাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাল আদিয়ান। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ এই দুনিয়াতে সত্য দ্বীন দিয়ে হেদায়েত সহকারে পাঠিয়েছিলেন। কেন? লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, লিইযহিরাহু আলাদ দীনি আলাল আদিয়ান। দুনিয়ায় যত দিন আছে, আর আমি এই আলাল আদিয়ান শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি তামাম দুনিয়াতে এখন দিন আছে, ধর্ম আছে 4,500 ধর্মের ভেতরে আল্লাহর কাছে পছন্দনীয়, মনোনীত একটাই ধর্ম, একটাই দিন, একটাই জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি, আরো জোরে বলেন, আমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন। এইজন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদের বাবা ইব্রাহিম নবী, যে পৃথিবীতে তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, ইস্তফা, আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন একটা দিনকে। সুতরাং সেই দিনের ভেতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে ফালা তামুতুন্না, মরবানা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও। ইসলামের ভেতরে প্রবেশ করার প্রথম যে টার্গেটটা বললাম, আত্মসমর্পণকারী হওয়া লাগবে। এই ময়দানে যারা এসেছেন, যারা শুনতে পাচ্ছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। এখন থেকে আমার মন মতো আর কোন কথা কাজ হবে? আল্লাহর যেটা নির্দেশ ওইটাই আমার নির্দেশ, আল্লাহর যেটা চাওয়া ওইটাই আমার চাওয়া। এর নাম আত্মসমর্পণ। 2 নম্বরে, এখন দলিলগুলো এত লম্বা করা যাচ্ছে না, 2 নম্বরে পেয়েছি ইখলাস। আপনার ইখলাস লাগবে। আদেশ দিয়েছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 3 নম্বরে আপনার লাগবে শুধু ইখলাস হলে হবে না, আকীদা বিশুদ্ধ করা লাগবে। আমার মা বোনেরা যারা বসে আছেন, বহু মা বোনের আকীদার ভেতরে সমস্যা আছে। সন্তান যখন একটু দেরি করে হয়, তখন তাদের আকীদা পাল্টিয়ে যায়, আল্লাহর প্রতি আর বিশ্বাস আকীদা থাকে না, তখন তাদের বিশ্বাস ভরসা আকীদা হয়ে যায় বিভিন্ন পীর ফকিরের উপরে। কবরে যায়, মাজারে যায়, তাবিজ নেয়, কত জায়গায় তারা দৌড়াচ্ছে সন্তানের ওসিলা করে। অথচ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 85 বছর পর্যন্ত বিয়ের পরে তার সন্তান হয়নি। কোনদিন তিনি কোন মাজারে গিয়েছেন, কোন কবরে, কোন পীরের কাছে? বলেন। মুসলমান মেয়েদের ভেতরে এখন বিশ্বাস পাল্টিয়ে যাচ্ছে, এরা তাবিজ ছাড়া কিছু বুঝতে চায় না। সেদিন বগুড়াতে এক লোক এসে আমারে বলছে, হুজুর আপেল পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম, ফেলে। আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয়, তো আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না? আমি শুধু ম্যাডামের আপেল খাওয়াতাম। আপনি এসেছেন আমার কাছে আপেল পড়া দিয়ে ছেলে হওয়ার জন্য, আমি কি বসে থাকতাম? সম্মানিত মা বোনেরা, আকীদা সাফ করা লাগবে। এই বাংলাদেশে পুরুষদের ভেতরে এখন একটা আকীদা বদ্ধমূল হয়ে আছে, যে ক্ষমতায় মনে হয় জনগণ দিতে পারে। এই আকীদা নেই আমাদের, এই বিশ্বাস আমাদের অনেকের নেই। আপনি মুশরিক, ইসলামে এখনো পরিপূর্ণ আসতে পারেননি। কারণ আকীদা সাফ করা লাগবে আপনাকে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পৃথিবীতে পারে। বলেন বলেন। আমেরিকা পারতে পারে, রাশিয়া পারতে পারে, ভারত পারবে। অনেকে তো বিভিন্ন দিকে দৌড়াচ্ছে এই কারণে না। আকীদা সাফ করেন। ইসলামে যদি পরিপূর্ণ প্রবেশ করতে চান, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আরো জোরে বলেন, অন্য কেউ।
পৃথিবীতে আল্লাহ আইন তৈরি করতে পারে শুধু তুমি একা, আর কেউ পারে না। সূরা আলে ইমরান 164 54 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, বিশ্বাস করেন, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি শিরক করছেন। বাংলাদেশে এই পার্সেন্টেজ পাওয়া যাবে না। আল্লাহ তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 4 নম্বরে ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে। এই পৃথিবীতে প্রত্যেকের চরিত্র, আমরা অনেকের চরিত্র দেখেছি, সামনে অনেকে দেখতে পাবো। উন্নত চরিত্র বানাতে হলে একমাত্র ব্যক্তি আছে, মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর। তার 63 বছর, বিশেষ করে 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। অনুসরণ করলে এগুলো অনুসরণ করা লাগবে। বহু মানুষ বলে যে হুজুর আমরা আছি 1 থেকে 40 পর্যন্ত, কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের ঝামেলা ওর ভেতরে নেই। এমনকি বহু মানুষকে আমি এখন শুনতে পাই যারা বলে আমরা 40 থেকে 53 এই 13 বছর মানি, কিন্তু বাকি যে 10 বছর উনি খালি যুদ্ধ বিগ্রহ করেছেন, এই জন্য একটু ঝামেলা, ওই 10 বছরে আমরা নেই। আরে ভাই, 13 বছর যদি আপনি মানতে পারেন মক্কার জীবন, 10 বছর মদিনার জীবনও মানা লাগবে। আমরা যারা 13 বছর কষ্ট করলাম, এখন মদিনার 10 বছর আমরা অন্তত শান্তি করতে চাই। এই কথা বলছেন এখানে 13 বছর 15 বছর করে 4 বছর বেশি, সেই হিসাবে আমরা একটা আশা করতে পারি, নবীজি যেমন 10 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আগামীর 10 বছর বাংলাদেশে কোরআন ক্ষমতায় থাকবে। এটা দেখতে চান না? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। হাত তোলে নিকে দেখেন তো, দেখেন তো হাত তোলে নিকে, এই যে হাত তোলে নি, তোলেন, হাত তুলে রাখেন, আরো ভালো তুলে। ফেরেশতারা ভিডিও করছে, শুধু এই ভিডিও না, তোলেন। এই 5 মিনিট সময় দিলাম, হাতগুলো এভাবে তুলে পকেটে দিয়ে যারা যাচ্ছে খরচের জন্য দিয়েছে। আমি পরের পয়েন্টে যাব ভাই, ঝামেলা করলে কিন্তু মাহফিল বন্ধ করে দেবো। হয়তো যাচ্ছে, তাড়াতাড়ি যান, খুব তাড়াতাড়ি হাত তুলে রাখবেন। ওরা গেলে ভেড়ে যা আছে খালি ভাড়া বাদ দিয়ে দেবেন। যে স্টেজেও নেন, চেয়ার দিয়েছেন, এনাদের কাছে নেবেন না, আমার কাছেও আসেন, আমি যাতে থাকে দিচ্ছি। আসেন, যা আছে তাই দেওয়া লাগবে। এই স্টেজে নেন তো, যারা যারা বসে আছে চেয়ারে আরো বেশি করে নেবেন। এই টাকা আছে অন্তত আমারও দেওয়া লাগবে, কুষ্টিয়া জেলা যেহেতু। দাঁড়ান দাঁড়ান, একেবারে না দিলে তো সমস্যা। প্রধান অতিথির টাকা নিয়ে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, খালি একবার দিয়ে বের হয়ে চলে যাবেন ভাই, খুব তাড়াতাড়ি করেন। ব্যাগ যাদের কাছে আছে একটু তাড়াতাড়ি করেন। আপনি একটু মাইকে বলে দিন তো, তাড়াতাড়ি আপনারা তাড়াতাড়ি কালেকশনটা করে ফেলেন। সময় দেওয়া যাবে না, আমাদের সুযোগটা দিয়েছে, সুযোগটা আমরা ব্যবহার করি ইনশাআল্লাহ। আমরা সবাই দ্রুত দিয়ে দিই এবং সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগ নিয়ে দ্রুত এই কালেকশনটা করে ফেলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। টাকার কথা বললে মানুষ চলে যায়, কি আশ্চর্য। 5 নাম্বার পয়েন্টটা এখনো শেষ হয়নি, বসেন বসেন। আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই, সারা জীবন এটা শুনেছি, ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো। কিভাবে পরিপূর্ণ প্রবেশ করতে হয়, এই 5টা বিষয় আপনার জীবনে থাকা লাগবে। আপনি আত্মসমর্পণকারী হবে ইসলামের কাছে। আপনি 2 নম্বরে আপনার ইখলাস লাগবে, উন্নত চরিত্র লাগবে, আকীদা সাফ করা লাগবে, আর 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ হওয়া লাগবে।
আমাদের লেনদেনে অনেকের স্বচ্ছ নেই। বড় বড় মানুষ দেখেছি আমরা, আমার মনে হয় দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ টাকা ধার নিলে দিতে চাই না। এরকম মানুষ নেই? দোকানে বাকি যদি খায় ওই দোকানের সামনে দেওয়া যায় না, উল্টা দিকে ঘুরে যায়। লেনদেনে স্বচ্ছ থাকবে। এই পাঁচটা বিষয় যখন দেখবেন পরিপূর্ণ আপনি মানতেছেন, আপনি মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য একটাই মাত্র ওয়াজ করছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আদর্শ। আমি তার জীবনী নিয়ে বই লিখেছি, 6 জন আদর্শ নারী নিয়ে। আপনার স্বামীর কাছে আমরা দিয়ে দিচ্ছি, স্বামীর কাছে, মেয়ের কাছে, অথবা ছেলেকে পাঠিয়ে দেন ছোট ছোট বাচ্চাদের গাড়ি থেকে নিয়ে যেন পড়াটা পড়বেন। 120 পৃষ্ঠা লিখেছি মেয়েদের জীবন নিয়ে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা ঘর বানিয়ে অলরেডি পাঠিয়েছে তার জন্য সুসংবাদ। আর আল্লাহ নিজে এই মহিলাকে সালাম পাঠিয়েছে। তার পুরা জীবন আমি পড়ে একটা কারণ পেয়েছি, জীবনে কোনোদিন একটা দিনের জন্য তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে যারা আমরা আছি, একটা স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে আমার বউ একদিনের জন্য আমাকে কোনোদিন দুঃখ দেয়নি? হাত তোলেন তো দেখি। না, একজন নেই। এটা মুরব্বি, মুরব্বি সভাপতি হাত তুলতে পারছে না। কিসের ওয়াজ করছি? কেউ পারলাম না আমরা। এটা যদি উল্টিয়ে বলা হয়, মেয়েরা যদি বলে একটু স্বামীকে জিজ্ঞাসা করেন তো জীবনে আমাকে কোনোদিন একদিনের জন্য দুঃখ দেয়নি, এরকম স্বামী আছে কিনা? পাওয়া যাবে? না, না, নেই।